আজ আলোচনা করব গুণোত্তর ধারার 19 নম্বর অঙ্কটা নিয়ে। 19 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত? এখানে আমাদের প্রথমে n এর মানটা নির্ণয় করতে হবে। তারপর বলছে কি যে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। n এর মান নির্ণয় করার পর কী করতে হবে? ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা যে 18 নম্বর অঙ্কটা করেছিলাম, যে প্রথমেই ঘনের সূত্র ব্যবহার করেছিলাম, ঠিক ওই সূত্রটাই আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অবশ্যই তোমরা জানো সেই সূত্রটা কি হবে, সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার সমান 225। এখানে ঠিক এই এক্স স্কোয়ারটা কী করা যাবে না, রাখা যাবে না। এক্স স্কোয়ার রাখা তোলার বুদ্ধি হচ্ছে কি, উভয় পক্ষে আমরা বর্গমূল করব। এইটা যদি না তুলি তাহলে আমরা কিন্তু এনের মানটা নিয়ে আসতে পারবো না। এনের মান যেহেতু চাইছে সেই তো আমাদের স্কোয়ারটা উঠে দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, বা রুট ওভার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার রুট ওভার 225 বর্গ মূল করি। এই স্কোয়ার রুট চলে যাবে, তাহলে কি থাকবে, বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান 225কে যদি আমরা কি করি, বর্গমূল করি, তাহলে কত পাবো? 15। অর্থাৎ 15 দ্বারা 15কে গুণ করলে কি পাওয়া যায়? 225। এখন তোমরা একটু খেয়াল করো, এনটা এর সাথে গুণন অবস্থায় আছে, n স্কোয়ার প্লাস n। এই 2টা আমরা এই পাশে গুণ করে দেবো, কি লেখা যায়? 15 দুগুণা 30। এখন আমরা এক কাজ করব, n স্কোয়ার প্লাস n মাইনাস 30 লিখতে পারি সমান 0। এখন আমরা কি করব? উৎপাদক করব। উৎপাদক করে n এর মানটা নিয়ে আসব। বা এখানে আমরা 30কে ভাঙব, অর্থাৎ 5 ছক 30, n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 সমান 0। এখন আমরা কি করবো? এখান থেকে n কমন, বা n ইন্টু n প্লাস 6 মাইনাস 5 যদি কমন নেই, n মাইনাস প্লাস 5 দ্বারা 30কে ভাগ করলে কত হয়? 6। এখন এইটা আর এইটা একই জিনিস, দুটোর ভিতরে আমরা একটা কমন নেই, বা n প্লাস 6 ইন্টু n মাইনাস 5 সমান 0। এখন আমরা এইটার সমান একবার 0 লিখতে পারি, আবার এইটার সমান একবার 0 লিখতে পারি। তাহলে আমরা লিখব যে হয় n প্লাস 6 সমান 0, বা এটা আমরা রেখে দিলাম, এখানে প্লাস আছে, ওই পাশে যা মাইনাস হবে। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। এটা আমরা গ্রহণযোগ্য নয়। এখন এইটা নেব, হয় n মাইনাস 5 সমান 0। সুতরাং n সমান কত? 5। তাহলে n এর মানটা আমরা কত পেলাম? 5। আর একটা প্লাস মান আসছে, এটা আমাদের কি হবে? এই মানটা গ্রহণযোগ্য হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।
এখন আবার কি বলছি দেখো, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। তাহলে এখন আমরা বর্গের সমষ্টির সূত্রে চলে যাব এবং এন এর মানটা ওই জায়গায় বসায় দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি সমান কি লিখতে পারি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ভাগ হচ্ছিল কত 6। এইটা হচ্ছিল কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এটা। এগুলো তোমাদের কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমরা এখানে n এর মান বসাবো, n এর মান কত পাচ্ছি 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 গুণন 5 প্লাস 1 নিচে কত হবে 6 সমান কি লিখতে পারি 5 গুণন 5 এর একে 6 গুণন আমি একবারে দিয়ে দেবো 5 দুগুণ 10 আর 1 যোগ করলে কি হবে 11 নিচে আমাদের কত 6। এইটা কেটে যায়, তাহলে 5 আর 11 গুণ করলে কত হয় 55। এইটি আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে 55 হবে। এই 55ই আমাদের অ্যান্সার।